বলছে তয়া খলু পুরাণানি সেতিহাসানি চানঘ আখ্যাতান্ন বধিতানি ধর্মশাস্ত্রানি জান্নুত। বলছেন ঋষিগণ বললেন, হে নিষ্পাপ সুত, আপনি সমস্ত ইতিহাস পুরাণ এবং ধর্মশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন এবং ভালোভাবে সেগুলির ব্যাখ্যাও করেছেন। ঋষিগণ বলছেন, কাকে বলছেন? সুত গোস্বামীকে। হ্যাঁ, ৮৮,০০০ ঋষিগণ বলছেন, সৌনকাদি ঋষিগণ। তাই বলছে জ্ঞানী বেদ বিদান শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ অন্যে চ মুনয় সুত পরাবার বিদ বিদু। অর্থাৎ বলছেন বেদ বেত্তা গণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ এবং ভগবানের সগুণ নির্গুণ ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ অন্যান্য মুনিগণও যা জেনেছেন, তাদের যে জ্ঞান, সেই সবই আপনি যথাযথভাবে অবগত আছেন। সুত গোস্বামীকে বলছেন, বলছেন যে বেদ বেত্তা গণের মধ্যে বাদরায়ণ মানে হচ্ছে ভগবান বেদব্যাস। বলছেন যে বেদ বেত্তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ, যেমন বেদব্যাস, পরাশর বা আগের যাজ্ঞবল্ক্য, এই সকল সব বিখ্যাত বিখ্যাত মুনিরা, বলছে তারা বেদ শাস্ত্র এত পারঙ্গম যে তারা বেদ তাদের কণ্ঠস্থ। সুত গোস্বামীকে সৌনকাদি ঋষিগণ বলছেন, দেখুন কত সুন্দর কথা। দেখুন তখন সেই সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে বলছেন যে হে সুতমণি, হে সুত গোস্বামীজি, বেদ গণের মধ্যে, বেদবিদ গণের মধ্যে যাদের মধ্যে শরীরে এত বেদ জ্ঞান আছে, যেমন বাদরায়ণ, যেমন ব্যাসদেব, যাজ্ঞবল্ক্য, পরাশর, এরকম সমস্ত যে বশিষ্ঠ, এরকম যে বড় বড় গৌতম, এই সব যে মুনিরা রয়েছেন, এমনকি দেবল মুনি, এই সকল যে বড় বড় সব বেদবিদগণ, বলে তারা তো সব বেদ কিন্তু তারা তো কণ্ঠস্থ করে নিয়েছে। অতএব আপনি আপনার গুরুর কাছে কেবলমাত্র এই ভাগবত শাস্ত্র এমন শ্রবণ করেছেন যে আপনার মধ্যে ওই বেদ সকল সমস্ত যত পৃথিবীতে শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রবিদগণের মধ্যে আপনি শ্রেষ্ঠ হয়ে গেছেন। চিন্তা ভাগবতের মাহাত্ম্য কিভাবে বলছেন যে আপনি শুধুমাত্র গুরুর মুখে ভাগবত শুনে সমস্ত শাস্ত্র যেন আপনার কণ্ঠস্থ হয়ে গেছে, সমস্ত বেদগণের মানে সমস্ত মহাপুরুষের মধ্যেও আপনাকে যেন একটা অন্যরকম লাগছে, আপনিও যেন তাদের মধ্যে একটা দিক পান। বেদুতাং সৌম্য তৎসর্বং তৎ অনুগ্রহাৎ গুরুয় স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গিজ্জম অভূত। বলছেন যে তাই বলছেন আপনি তো সমস্ত জ্ঞানে অবগত আছেন, আপনার মন সরল ও শুদ্ধ, তাই আপনি তাদের কৃপা ও অনুগ্রহের পাত্র হয়েছেন। আবার এটাও বলছে কি করে আপনি এই জ্ঞান লাভ করলেন? আপনি কি করে এই জ্ঞান লাভ করলেন গুরুজনের কাছ থেকে? না, আপনার মন শুদ্ধ এবং খুব সরল, শুদ্ধ এবং সরল মন বলে আপনি আপনার গুরুর কাছ থেকে এই শাস্ত্র লাভ করতে পেরেছেন। গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুহ্য থেকে গুহ্যতম তত্ত্ব উপদেশ দিয়ে থাকেন। বলছেন তারা বেদজ্ঞানী হলেও, তারা সমস্ত শাস্ত্রের পারদর্শী হলেও, বলছেন সেই গুরুগণ কি করে তার শিষ্যদেরকে, যারা যে সকল শিষ্যরা তাদের অনুগত হয় তাদেরকে গুহ্য থেকে গুহ্যতম মানে একবারে গোপনের থেকেও গোপনীয় তত্ত্ব তাদেরকে কিছু প্রকাশ করেন দয়া করে। তাই সেটা আপনার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। সেরকম আপনাকেও আপনার গুরু বাদরায়ণ, আপনার দীক্ষা গুরু ব্যাসদেব এবং শিক্ষা গুরু সুখদেব বলে ইনাদের আপনি এত প্রিয় হয়ে গেছেন যে আপনি তাদের বিদ্যা সমস্ত কিছু তাদের দয়াতে লাভ করতে পেরেছেন।
প্রায় না অল্প সুসত্য কলা অবিস্মান যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা অপহৃতা। বলছেন যে হে আয়ুষ্মান, সেই সব শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন আপনি কি মনে করেন আমাদের উপদেশ করুন। বলেন আপনি তো গুরুর কাছ থেকে অনেক গুহ্যতম গোপনীয় বস্তু শব্দ জেনেছেন, হ্যাঁ, তাই আপনি এত কিছু জেনেছেন, ঠিক আছে, এখন আমাদের ক্ষেত্রে যেটি দরকার খুব সহজে আমাদের লাভ হবে সেইটুকু দয়া করে আপনাদের বলুন। আপনি সাধু সমাজের ভূষণ, আপনি হচ্ছেন সাধু সমাজের ভূষণ স্বরূপ, অলঙ্কার স্বরূপ। এই কলিযুগে মানুষের আয়ু হচ্ছে অল্প, এই কলিযুগের মানুষের আয়ু অল্প, স্বাভাবিক। হ্যাঁ, সাধন ভজনে তাদের রুচি এবং প্রবৃত্তিও নেই, একই তো আয়ু অল্প, তার মধ্যে আবার সাধন ভজনে প্রবৃত্তিই নেই। সব সময় যেন বিষয়মুখী মানুষ হয়ে আছে, সব সময় যেন আমরা বিষয়তে মানুষ, আমাদের মন সব সময় বিষয়ে ভ্রমণ করি, তাই না? মানুষ অলস হয়ে গেছে, মানুষ অলস হয়ে গেছে, কুড়েমি হয়ে গেছে। হ্যাঁ, তাদের ভাগ্য তো মন্দই, তাই যারা অলস প্রকৃতি, যারা ধর্মে মতি নাই, তাদের তো মন্দ ভাগ্য, তাদের যে গতি খারাপ হবে এটা তো বোঝাই যাচ্ছে। বুদ্ধি অতি সামান্য, তাদের বুদ্ধি পর্যন্ত নাই, বুদ্ধি একবার অতি কম, তাহলে তাদের তো গতি খারাপ হবেই হবে। সেই সঙ্গে তারা নানা রকম বাধা বিঘ্নে বিপর্যস্ত, তাতে আবার তাদের বাধা বিঘ্ন, যদি বা একটু একটু ধর্ম করতে চাইছে তাদের আবার বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই বলছে পুরাণী হুরিত কর্মাণি শ্রদ্ধপানি বিভাগসম অত সধ অত্র যৎসারম সমুদ্ধৃত মনীষয়া ব্রুহীন শ্রদ্ধানাং যেনাত্মা সম্প্রসীদতি সুত জানাসি ভদ্রম তে ভগবান সাতত্তম পতি দেবাক্যাং বসুদেবস্য জাতজস্য চিকর্ষয়া তন্ন শুশ্রূষা মানা অহং সংজ্ঞানুবর্বিতম যস্যাবতারয়ো ভূতলং ক্ষেময়া চ ভাবয়াত আপন্ন সংস্কৃতিং ঘোরাং যন্নাম বিবশ গৃণান ততো সদ্য বিমুচ্যেত যৎ বিভেতি স্বয়ং ভয়ম যৎ পাদ সংশ্রয়া সুত মুনয় প্রসম্মনায়া সদ্য পুণ্যস্তু পৃষ্ঠঃ সসুধান্ন অনুপায়া সেবয়া को वा भगवतस्य पुण्य श्लोके अकर्मण शुद्धि कामन शृणुयात् जस कलिमा पलाहकम तस्य कर्मानुदाराणि परिगीतानि श्रुहि ब्रूहि न श्रद्धा धानानां लीलया धदतो कला। এই শ্লোকগুলির অর্থ হচ্ছে, বলছেন তারপরে যে শাস্ত্র অনেক, কিন্তু তার মধ্যে কোনো একটা নিশ্চিন্ত সাধন বলা হয়নি, বহুবিধ কর্মের কথা বলা আছে। এছাড়া সে সব এত বিস্তারিত যে তার এক অংশ শোনা বেশ কঠিন। অনেক শাস্ত্র অনেক রকম বলছে, এত তো মনে রাখা কঠিন ব্যাপার। হ্যাঁ, আপনি পরোপকারী, আপনি পরের উপকার করেন, আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব আমাদের বলুন, আমাদের মঙ্গলের জন্য, জীবের মঙ্গলের জন্য। আপনি তো সবই শুনলেন কলিযুগের মানুষের হাল কি। অতএব আপনি এত শাস্ত্র জানেন, অত বেশি না বলে আমাদের পক্ষে যেটা দরকার সেটা আপনি বলুন, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়, পবিত্র হয়। হে প্রিয় সুত, আপনার মঙ্গল হোক। যদুবংশীয় রক্ষক ভগবত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেনই। আমরা সেই বৃত্তান্ত আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি দয়া করে আমাদের সেই কাহিনী বর্ণনা করুন, কারণ জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্যই ভগবানের অবতার হয়। ভগবানের পৃথিবীতে কেন অবতরণ করেন, কেন পৃথিবীতে আসেন,
না জীবের মঙ্গল করবার জন্য। প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে। এই অবস্থাতেও যদি সে কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ না করে তাহলে তার গতি খুব খারাপ হয়। তাই মঙ্গলময় নাম উচ্চারণ করলে সেইখানে সে মুক্ত হয়ে যায়। কারণ স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করে, স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করে। যত বিভেতি স্বয়ং ভয়ং। ভয়টাকে ভয়টাকে ভয় হচ্ছে কে? ভয়টাকে বলুন। ভয়কে ভয় হচ্ছে সাক্ষাৎ যম। ভয় হচ্ছে সাক্ষাৎ যম। যমরাজ হচ্ছে সাক্ষাৎ ভয়। সেই যমরাজও ভগবানকে ভয় করে। তাহলে ভগবানকে যদি ধরে থাকে তাহলে যমরাজও তাকে ভয় করে, ভয়ও যাকে ভয় করে। তাই বলছে এ সুত পরম অনাসক্ত ও শান্ত মুনিগণ সর্বদা ভগবানের শ্রী চরণের শরণেই থাকেন, সেজন্য তারা নির্ভয় হয়। তাই তাহাদের স্পর্শ মাত্রই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে গঙ্গা স্নান করলে তবেই সে পবিত্র হয়। এরূপ পূর্ণ কীর্তি ভক্ত যার যার লীলা কীর্তন করতে থাকে সেই ভগবানের কলি দুঃখ দা অপহারিণী পবিত্র কীর্তি মুমুক্ষু কোন ব্যক্তি বা শ্রবণ না করবে। বলছে গঙ্গা জলে অনেক দিন ধরে স্নান করলে তবে যে একটু 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 করে পূর্ণ ক্ষয় হয়। কিন্তু যারা আপনার সাধু মুখে যারা ভগবানের কথা, সুত গোস্বামী বলছে আপনার মুখে যখন এই ভগবানের কথা, ভগবানের পাবন চরিত্রের কথা আমরা শ্রবণ করব তাহলে কি হবে? অর্থাৎ এই ভাগবত কথা যখন শ্রবণ করব তখন তৎক্ষণাৎ আমাদের সমস্ত পাপ তাড়াতাড়ি আমাদের ক্ষয় হয়ে যাবে। চিন্তা করতে পারছি? তিনি লীলাচ্ছলে অবতার ধারণ করেন। নারদাদি মহাত্মাগণ তার উদার কীর্তি কাহিনী গান করছেন। দয়া করে আমাদের কাছে সেই কাহিনী বর্ণনা করুন। নারদজি যে সকল গুণগান করছেন ভগবানের, সমস্ত ভক্তদের কাছে গুণগান করছেন, সেইগুলি আপনি দয়া করে, আপনি তো জানেন নারদজি কি কি গুণগান করছেন সমস্ত ভক্তদের কাছে, সেইটি আমাদের কাছে আপনি বর্ণনা করুন ভগবানের সম্বন্ধে। তাই বলছে অথা আখ্যাতি হরের ধীমান্য অবতার কথা শুভা লীলা বিধত সৈরাম অধীশ্বর সত্যময়া বয়ং তুনা বিত্রপাম উত্তম শ্লোক বিক্রমে যদ্রিন্যত্বা রসজ্ঞানং সাধু সাধু পদে পদে কৃত বান কিল বীর্যানি সহ রামেন কেশব অতি মর্তানি ভগবান গুর কপট মানসহ কলি মাগত মাঙ্গায়া ক্ষেত্র অস্মিন বৈষ্ণবে বয়ং অসীনা দীর্ঘ সত্রেণ কথায়াং সৎসনা হরে তং ন সদীর্ষত ধাত্রা দুস্তরং নিস্তিতীর্ষতাম কলিং সত্র হরং পুংসাং কর্ণধার ইবার নবম ব্রুহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্মণি শাম কাষ্টাম অধুন পেতে ধর্মকং শরণং গতঃ। অর্থাৎ হে ধীমান সুত, সর্বসমর্থ প্রভু নিজ মায়া শক্তি দ্বারা স্বচ্ছন্দে লীলা বিহার করেন। আপনি এবার সেই শ্রীহরির মঙ্গলময়ী অবতারের কাহিনী বর্ণনা করুন। পূর্ণ কীর্তি ভগবানের লীলা লহরী শুনতে শুনতে আমাদের কখনো তৃপ্তি হতে পারে না, কারণ রসজ্ঞ শ্রোতার পদে পদে ভগবানের লীলার মধ্যে নব নব রসের অনুভূতি হয়। বলছে পূর্ণ কীর্তি ভগবানের লীলা লহরী শুনতে শুনতে আমাদের কখনো তৃপ্তি না হয়ে থাকতে পারে না, কারণ রসজ্ঞ শ্রোতার পদে পদে ভগবানের লীলার মধ্যে নব নব রসের অনুভূত হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গোপনে রেখে লোকচক্ষুর সামনে এমন আচরণ করতেন যেন মনে হতো তিনি কোনো একজন সাধারণ মানুষ। যদিও বলরামের সাথে এমন লীলাও করেছেন, এমন পরাক্রম দেখিয়েছেন যা মানুষের পক্ষে অসাধ্য, যেটি মানুষের অগম্য, মানুষ বুঝতে পারে না। কলিযুগ আগত জেনে আমরা
এই বিষ্ণু ক্ষেত্রে এক দীর্ঘকাল ব্যাপী যজ্ঞের সংকল্প করেছি। সেই ঋষিগণ বলছেন যে আমরা এই কলিযুগে, আগত কলিযুগে আমরা সমস্ত ঋষিরা, আমরা 88,000 ঋষিরা কি করেছি, এই বিষ্ণু ক্ষেত্রে অর্থাৎ এই নৈমিষারণ্য ক্ষেত্রে, ওটাকে বিষ্ণু ক্ষেত্র বলা হয়, এখানে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞের সংকল্প করেছি। হ্যাঁ, শ্রীহরির কথা শ্রবণের সুযোগ পেয়েছি। হ্যাঁ, এই কলিযুগ অন্তঃকরণের পবিত্রতা ও বীর্য নাশকারী, এই কলিযুগ অন্তঃকরণের পবিত্রতা ও বীর্য নাশকারী, এর থেকে নিস্তার পাওয়া খুব কঠিন। সমুদ্র পার হওয়ার জন্য যেমন কর্ণধার প্রয়োজন, সেই রকমই কলিযুগের দুষ্ট প্রভাব থেকে নিস্তার পেতে ইচ্ছুক আমাদের কাছে ব্রহ্মা আপনাকে পাইয়ে দিয়েছেন। স্বয়ং ব্রহ্মা আপনাকে আমাদের কাছে পাইয়ে দিয়েছেন। তার মানেটা কি? ব্রহ্মা যেহেতু সৃষ্টিকর্তা, এই জীব জগৎ সৃষ্টি করেছে, তার মানে বলতে চাইছেন যে সুত গোস্বামীও সেই ব্রহ্মারই সৃষ্ট জীব। সুত গোস্বামী কেন, আমরাও সেই ব্রহ্মারই সৃষ্ট, যদিও ব্রহ্মাও ভগবানের সৃষ্ট। হ্যাঁ, আর আমরাও ভগবানের সৃষ্ট, কিন্তু আমরা ভগবানের সৃষ্ট হলেও ব্রহ্মার মাধ্যমে হয়েছে, আমরা সৃষ্টি হয়েছে। সেই রকম হ্যাঁ, এখানে যেহেতু এই মুনিরা, সৌনকাদি মুনিরা বলছেন যে আপনি যেহেতু ব্রহ্মার দয়াতেই তো আপনাকে পেয়েছি আমরা, হ্যাঁ, তাই আপনি ধর্মরক্ষক, ব্রাহ্মণ, ভক্ত, হ্যাঁ, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করার ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছেন সেই কথা বলুন। বলছেন এখন ধর্মরক্ষক, ব্রাহ্মণগণ, ভক্তগণ, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করার ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছেন সেই কথা এখন আমাদেরকে বলুন। আজকে আমাদের এইখানেই ভাগবতী কথা বিশ্রাম। জয় গুরু। ইতি শ্রীমদ্ ভাগবতে শ্রীমদ্ মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং প্রথম স্কন্ধে নৈমিষারণ্য উপাখ্যানে প্রথম অধ্যায় শ্রীমান মহর্ষি বেদব্যাস পরিণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিষীয় উপাখ্যানে প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। গুরুবাদনমস্তু, রাধা কৃষ্ণার প্রণমস্তু। একটুখানি নাম করি। রাধেশ্যাম, রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, Hare Krishna, Krishna Krishna, Radhe Radhe, Radhe Radhe, Radhe Radhe Krishna, Radhe Krishna, Krishna Krishna, Radhe Radhe, Radhe Radhe Krishna, Radhe Krishna, Krishna Krishna, Radhe Radhe, Radhe
माता उमा शिशु देवी की, पिता कथिम देव की, श्री निम्बार कदम भगवान की, निम्बोदिताम की, निम्बोग्राम की, धाम की, चैतन्य महाप्रभु, श्री नित्यानंद प्रभु की, श्री वृंदावन धाम की, श्री वृंदावन धाम की, चारों धाम